হ্যাঁ, একদম ঠিকই ধরেছ। এটা আমি তোমাদের স্নিগ্ধা। সো হ্যালো মাই সানশাইনস, কেমন আছো সবাই? অনেকদিন পর আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমি। এটা হলো আমার লাস্ট শাড়ির দোকানে করা ভিডিওটার বিটিএস শ্যুট। অ্যান্ড আমি ভাবলাম এটা আমার ফার্স্ট শ্যুট ছিল এইভাবে মডেল হিসাবে। সো তোমাদের সাথে আমার ফিলিংটা শেয়ার করি যে কেমন ফিলিং হয় আর কেমন লাগে অ্যাকচুয়ালি। আই ওয়াজ সো নার্ভাস অ্যাট ফার্স্ট, বাট তারপর ধীরে ধীরে একটু করে কনফিডেন্ট পেয়েছি। অ্যান্ড এতবার চেঞ্জ করতে হয়েছে আমাকে শাড়ি, সত্যি লাস্ট অবধি আমি একদম হাঁপিয়ে গিয়েছিলাম। বাট রেজাল্টগুলো দেখে আমার এত ভালো লেগেছে, খুশির কোনো ঠিকানাই ছিল না। লিটারালি খুবই ভালো লেগেছিলো আমার। লাস্টের রেজাল্টগুলো, ভিডিওগুলো, ফটোসগুলো খুবই সুন্দর এসেছে। তোমরা দেখতেই পাচ্ছ, এই দাদা আমার শ্যুট করে দিয়েছিলো অ্যান্ড আই এম সো থ্যাঙ্কফুল অ্যাবাউট দ্যাট। কারণ দাদার জন্যই আমি এই মডেলটা, মানে মডেলের কাজটা পেয়েছি অ্যান্ড করতে পেরেছি আমি এই কাজটা। অ্যান্ড আমি কতটা নার্ভাস ছিলাম লিটারালি, মানে এই শাড়ি থেকে শ্যুট করে ওটা একদম টাইম নাই, এটা থেকে ওটা পরতে হবে, ওটা থেকে ওটা পরতে হবে। সত্যি আমি খুবই বেশি নার্ভাস ছিলাম, কিন্তু লিটারালি সবাই আমাকে কনফিডেন্ট দিচ্ছে। অ্যান্ড আমার একটা ফ্রেন্ড গেছিলো যে বিটিএস শ্যুটগুলো করতেছিল। সো অ্যান্ড আমি সত্যি বহুত বেশি নার্ভাস ছিলাম, কিন্তু লাস্ট অবধি আমি করতে পেরেছি। তোমরা ভিডিওগুলোর মধ্যে আমার রিয়াকশন দেখতে পারবে মাঝে মধ্যে, যে আমি কত বেশি নার্ভাস ছিলাম অ্যান্ড আমি কীভাবে কী করব বুঝতে পারছিলাম না। আমি দাদাকে বলতেছিলাম যে হ্যাঁ এইভাবে এইভাবে করি, ওইভাবে করি। দাদা বলে তুই তোর মতো কর, তোর ভাবে গ্লো কর, অ্যান্ড ইউ আর গর্জিয়াস, তুই নিশ্চয়ই করতে পারবি ভালো করে। সত্যি আমি এইভাবে করব ওইভাবে করব একদম বুঝতে পারছিলাম না, খুবই নার্ভাস ছিলাম, বাট লিটারালি আমি এনজয় করেছি অ্যান্ড আমার ফার্স্ট শ্যুট খুবই ভালো লেগেছে। সো লাস্টে তারপর আমরা কথা বলতেছিলাম কবে কী শ্যুট পোস্ট হবে না হবে। এই নিয়ে আমাদের ভিডিও এখানেই শেষ হলো। এই ছিল আমাদের লোকেশন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।